তো বন্ধুরা, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে 2025-এ বর্তমানে নতুনভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে ওপেন করে সেই ইনস্টাগ্রামে পোস্ট, রিল এর পাশাপাশি স্টোরি এগুলোকে কিভাবে ভাইরাল করবে, সম্পূর্ণ ট্রিকের সাথে আজকের নতুন এই ভিডিও। তো চলো ভিডিও শুরু করা যাক। এর আগে একটি কথা, ইনস্টাগ্রাম আইডিতে ভিডিও ভাইরাল করতে হলে আজকের এই ভিডিও সম্পূর্ণ দেখতে হবে। আর প্লাস আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হয় এবং কি সেই অ্যাকাউন্টে ভিডিওকে কোন প্রসেসে আপলোড করতে হয়, কোন প্রসেসে আপলোড করলে ভিডিও ভাইরাল হবে। তো চলো সম্পূর্ণ ভিডিও শুরু করা যাক। প্রথমে ইনস্টাগ্রাম আইডিকে ওপেন করতে হবে। এই আইডি যদি আপডেট না থাকে অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট করে নেবে। ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করবে, তারপরে একটা ইন্টারফেস আসবে, আসার পরে সাইন ইন অ্যান্ড জিমেল আইডিতে ক্লিক করার পরে এখানে জিমেল আইডি দেওয়ার একটা অপশন চলে আসবে। তোমার বর্তমান প্রেজেন্ট যে জিমেল আইডি রয়েছে মোবাইলে, সেই জিমেল আইডি এখানে বসাতে পারো। বসানোর পর এখানে মোবাইল নাম্বার দেওয়ার অপশন আসবে। আসার পরে তুমি চাইলে এখানে মোবাইল নাম্বার দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি সাইন ইন অফ জিমেলে দেবো। জিমেলে দেওয়ার পরে এখানে জিমেল আইডি বসানোর একটা অপশন চলে আসবে। আসার পরে তোমার পার্সোনাল জিমেল আইডি এখানে বসাবে। বসার পরে এখানে একটা ওটিপি দেখবে, ঠিক আছে? ওটিপিটা কই আসবে? ওটিপিটা আসবে তোমার জিমেল আইডিতে। তো আমি সরাসরি এখান থেকে জিমেল আইডি চলে যাব। জিমেল আইডি চলে যাওয়ার পরে এখান থেকে দেখবো যে একটা জিমেল আইডিতে মেসেজ মানে ওটিপি পাঠাইছি আর কি, ওই ওটিপিটা এখানে বসাতে হবে। তো সবার মোবাইলে একটা জিমেল আইডি থাকে, যদি না থাকে অবশ্যই ডাউনলোড করে নেবে, কম বেশি সবার মোবাইলে থাকে, ঠিক আছে? এই যে জিমেল, এইটা হচ্ছে জিমেল। এখানে ক্লিক করে যে জিমেল আইডি দিয়েছিল ওই জিমেল আইডিতে একটা ওটিপি পাঠাইছে ইনস্টাগ্রামের তরফ থেকে, ওই ওটিপিটা এখানে দেখবে। তো আমার অনেকগুলো জিমেল আছে, তো আমি যে জিমেলটা দিয়েছি ওইটা আমি সিলেক্ট করে এটাকে আগে লগ ইন করে নেব। তোমাদের ক্ষেত্রে যদি লগ ইন থাকে তবে তো ভালো, না থাকলে লগ ইন করে নিবা জিমেলে। দেখো একটা ইনস্টাগ্রাম থেকে একটা ওটিপি আইছে, এই যে ওটিপিটা এখানে যে কোডটা আইছে এই কোডটা আমরা দেখে মেইন ইনস্টাগ্রামে বসাবো, তাহলে আমরা অ্যাকাউন্টটা রানিং হবে, ঠিক আছে? এখানে আমরা কপি করে নেবো। কপি করে নেওয়ার পরে এই যে ওই যেখানে কোড লেখা আছে এখানে আমরা পেস্ট করে দেবো। পেস্ট করে যে নেক্সট লেখাটা আছে, এই যে নেক্সট, এখানে আমরা ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর একটা লোডিংয়ের পর একটা পাসওয়ার্ড দেওয়ার একটা অপশন হবে। আর মনে রাখবা পাসওয়ার্ড দিবে সে স্ট্রং পাসওয়ার্ড, যেমন নাম, কিছু হ্যাশট্যাগ ব্যবহার করবে, কিছু সংখ্যা ব্যবহার করবে, এমন করে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, তাহলে এই আইডিটা একটু সুরক্ষিত থাকে, ঠিক আছে? যেমন অনেকে আছে 1 2 3 4 5 6 এমন করে দিয়ে দেয়, এগুলো দিলে যে কোনো ধরনের খুলতে পারে, আনলক করতে পারে। তো সবসময় চেষ্টা করবে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার, যাতে কেউ চেষ্টা করলে যাতে তোমার আইডি ওপেন করতে না পারে। তো আমি এখানে একটা যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। পাসওয়ার্ড দিয়ে নেক্সটে দিলে আমার নেক্সট পেজে যাবো, ঠিক আছে? তো আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম এক্সাম্পলের জন্য। এরপরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করলে একটু লোডিং হবো। লোডিং হওয়ার পরে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে তুমি এখানে সেভ দিতে পারো, ঠিক আছে? মানে সেভ দিলে মানে তোমার যে মোবাইলটা আছে এখানে তো আইডিটা সেভ থাকবে আর কি। অন্য সময় লগ ইন করতে পাসওয়ার্ড লাগবে না, অটোমেটিক লগ ইন হয়ে যাবো। তো এখানে তুমি সেভ দিয়ে দিতে পারো, নট না হয়ে যাবে তোমার মধ্যে, তুমি যেটা খুশি সেটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি মনে করি সেভ দিলে ভালো আর কি, ঠিক আছে? তো আমি সেভ দিয়ে রাখছি, এখানে কোনো অসুবিধা নেই। তবে এইভাবে সেভেতে ক্লিক করবে, ঠিক আছে? সেভেতে ক্লিক করার পরে ইন্টারফেস আসবো তোমার সামনে। ইন্টারভিউসটা আসার পর ভালো করে দেখো, আমি কোনো এডিট না করে সরাসরি দেখাইতেছি যাতে তোমরা বুঝতে সুবিধা হয়। এখানে সেভেতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারভিউ আসবে, ভালো করে দেখতে পাচ্ছ তোমরা। এই যে সেভ লেখা আছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারভিউ আসবে। এখানে তোমার ডেট অফ বার্থটা সিলেক্ট করবে। তোমার যে ডেট অফ বার্থ আছে তুমি চাইলে অরিজিনাল দিতে পারো, তুমি চাইলে অরিজিনাল নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। জাস্ট একটা দিতে হইব মাস্টলি, ঠিক আছে? মানে এটা না দিলে অ্যাকাউন্টটা সামনে রান হতো না। তাই তুমি একটা যে কোনো একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবে, যেটা 18 বছর আছে বা, ঠিক আছে, 18 বছর হচ্ছে এমন কোনো একটা সিলেক্ট করে নেবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? সিলেক্ট করে নেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করতে হবে। এই যেখানে নেক্সট লেখা সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে তোমার ফুল নেম দিতে হবে, মানে তোমার নাম কি ওইটা এখানে ফিল আপ করতে হবে, ঠিক আছে? তো যে তোমার যেটা নাম থাকবে এটা তুমি এখানে ফিল আপ করে দিবে। আর হ্যাঁ, নামটা ফিল আপ করার আগে অবশ্যই আধার কার্ডে ম্যাচ করে নেবে, কারণ মনিটাইজেশন হলে তখন নামটা খুবই ম্যাচ করানো খুবই ইম্পর্টেন্ট হয়ে থাকে, ঠিক আছে? তো তোমার চেষ্টা করবে তোমার অরিজিনাল নাম দিতে। তো এখানে নামটা একবার বসাই দিবে। তো আমি আমার আপনার নামটা দিয়ে দিছি, দিয়ে দেবেন। নেক্সটে ক্লিক করলে তোমার নামে যদি কোনো প্রকার থাকে তুমি চাইলে এখানে ইউজার নেম সিলেক্ট করতে পারো। হ্যাঁ, তোমার মর্জি মতো একটা সিলেক্ট করতে পারো যদি অ্যাভেলেবেল থাকে আর কি। তো ট্রাই করবে, তোমার নাম দিয়ে একবার ট্রাই করবে, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে এখানে তুমি সিলেক্ট করে নেবে। যদি না থাকে অলরেডি তোমার সাজেস্ট করবে ইনস্টাগ্রাম থেকে যে তোমার নামে কোনো প্রকার ইউজার আইডি বা সিলেক্ট করা আছে কিনা। দেখো আমি একটা আমার নাম দিয়ে দিলাম। নাম দেওয়ার পর আমি নেক্সটে যখন ক্লিক করলাম অটোমেটিকলি এটা রান হইতে আসে। দেখুন এই নামে কোনো কিছু না, এই নামের লগে কোনো আরেকটা কিছু অ্যাড করতে হবে, তাহলে হবে। নেক্সট আছে তারা সাজেস্ট করছে 3-4টা, এখান থেকে তুমি চাইলে যে কোনো একটা বেছে নিতে পারো, কোনো অসুবিধা নেই। মানে তোমার এটা ইউজার আইডি থাকবে আর কি, ইউজার নাম, ঠিক আছে? তবে আমি আবার পাল্টাই দিছি, দেখো দিয়ে হয়ে গেছে গা। এবার নেক্সটে ক্লিক করো। এবার তুমি তোমার ইউজার নামটি সিলেক্ট করে নিতে পারো তোমার মর্জি মতন, কোনো অসুবিধা নেই। এবার নেক্সটে ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবো, আই এগ্রিতে ক্লিক করতে হবে। এরকম একটা ইন্টারফেস আসার পরে আই এগ্রিতে ক্লিক করতে হবে।
এখানে দেখতে পাচ্ছ এরকম একটা ইন্টারফেস আসবো, তবে লক্ষ্য রাখবে এরকম একটা ইন্টারফেস আইলে মনে করবো তোমার আইডিয়া মোটামুটি রেডি হয়ে গেছে গা। এগ্রিতে ব্ল্যাক করার পর এখানে দেখবো তো স্কিপ লেখা একটা অপশন আছে, ঠিক আছে। একটা স্কিপ লেখা একটা আছে, তুমি ফেসবুকের সাথে কি কানেক্ট করবে না করতে না, তুমি চাইলে কানেক্ট করতে পারো ফেসবুকের সাথে, তুমি চাইলে নাও করতে পারো। স্কিপ অপশন আছে, স্কিপ অপশনে দিয়ে দেবো আমি, এই যে স্কিপ অপশন স্কিপ দিয়ে দেবো, আমি কানেক্ট করতাম না, তুমি চাইলে করতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে স্কিপ অপশনে দিয়ে দিলে এরকম একটা ইন্টারফেস আসবো, কুদু লোডিং হওয়ার পরে এবার নেক্সটে ক্লিক করতে হবে, ঠিক আছে। এখানে নেক্সট লেখা আছে, এখানে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে অ্যালাউ পারমিশন, মানে সবগুলোকে অ্যালাউ পারমিশন করতে হবে। অ্যাপের উপরে যে স্কিপ লেখা আছে এখানে স্কিপ লেখাতে দিয়ে স্কিপ করতে হবে, ঠিক আছে। এখানে চাইলে তুমি তোমার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো বা প্রোফাইল তুমি অ্যাড করতে পারো, বা চাইলে ফরওয়ার্ড করতে পারো, জাস্ট একটা কোনো একটা জিনিস দিয়ে দিলে এবার, ঠিক আছে, একটা প্রোফাইল ছবি দিয়ে দিলে কোনো অসুবিধা নেই। তুমি চাইলে এটা তোমার পার্সোনালি যে কোনো সময় অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। পার্সোনালি এটা অ্যাড করার পরে এখানে তুমি নেক্সটে ক্লিক করবে। এই যে দেখো এখানে কি লেখা আছে, প্রোফাইল ফটো এডিট, মানে তুমি চাইলে এডিট করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি বাস নেক্সটে ক্লিক করে দিবা। নেক্সটে ক্লিক করার পরে তোমার যে ফটোটা অ্যাড করছো তুমি ওইটা তোমার মেইন প্রোফাইলে অ্যাড হয়ে যাবো গা, ঠিক আছে। তুমি চাইলে এটা ফটো চেঞ্জ করতে পারবে, কোনো অসুবিধা নেই। এবং কি প্রোফাইল ব্যাকগ্রাউন্ড ফটো, প্রোফাইল ফটো সব কিছু, এবং এটা তোমার হচ্ছে সব কিছু দেখাবে এখানে, ঠিক আছে। তোমার চাইলে ইউজার নেমটা দেখতে পারো এখানে। এরকম করে তুমি তোমার ইনস্টাগ্রাম আইডিকে ওপেন করতে পারো। আর বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কাছে বিন্দুমাত্র উপকার মনে হয়েছে, অবশ্যই ভিডিও দেখতে লাইক, একটা কমেন্ট, ইউটিউব থেকে দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক থেকে দেখতে হলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবে, যাতে করে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো আপলোড করলে তোমার মোবাইলে সবার প্রথমে চলে যায়। দেখার জন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।